নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10-এর অধ্যায় 5 কষে দেখি 5.3-র 6-এর দাগের যে তিনটি ম্যাথ, ফার্স্টের তিনটি ম্যাথ, এই তিনটি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। যদি তোমাদের এই ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে, এবং যদি তোমাদের আগের ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে অধ্যায় 5-এর প্লেলিস্টটি দিয়ে দেবো। সেখানে তোমরা 5.1, 5.2, 5.3 তিনটি ইয়েরই অধ্যায়েরই ম্যাথ পেয়ে যাবে ওই প্লেলিস্টের মধ্যে। তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। তাহলে আজকের যে ম্যাথ 6-এর 1 সেটি স্টার্ট করা যাক। এই ম্যাথগুলি কিন্তু তোমরা ভালো করে অবশ্যই করবে, এই ম্যাথগুলি থেকে এক্সামে এসে থাকে। তাহলে ফার্স্টের যে ম্যাথ এটা দেখি কিভাবে করব। m/a = n/b, m/a = n/b। তাহলে এটাতে আমরা একটা কে ধ্রুবক ধরে নিলাম, ধরি কে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, m/a = k আর n/b = k। তাহলে m হবে ak, n = bk। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমাদের বার হয়ে গেল এম আর এন এর মান। এবার আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে যে এটা আছে এটাতে আমরা মানটি বসিয়ে দেখব। দেখি লেফট হ্যান্ড সাইড LHS বলে লিখি। তাহলে লেফট হ্যান্ড সাইড কি রয়েছে, m² + n² × a² + b²। তাহলে m এর মান কি রয়েছে, ak তার স্কোয়ার প্লাস bk তার স্কোয়ার ইন্টু a² + b²। তাহলে এখান থেকে লিখতে পারি a² প্লাস b²। এটা ছিল a² প্লাস b²। তাহলে এখান থেকে যদি আমি k² কমন নিই তাহলে কি আসবে, a² প্লাস b² ইন্টু a² প্লাস b²। তাহলে আমরা পরের পেজে লিখছি সমান কি এলো, k² ইন্টু a² প্লাস b² হোল স্কোয়ার। এটা এলো আমাদের LHS এর মান। এবার আমরা কি করব, যে RHSটা রয়েছে সেটা প্রমাণ করি। এটা হচ্ছে আমাদের RHS, রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। এটা কি রয়েছে, AM + BN তার স্কোয়ার। তাহলে পরের পেজে লিখি RHS, রাইট হ্যান্ড সাইড, AM + BN তার স্কোয়ার। এর মান আমাদের কি ছিল, সরি তো এর মানই ছিল, এম এর মান ছিল AK প্লাস বি ইন্টু বিকে। এটাই তো ছিল এর মান, সরি এম এর মান AK, এন এর মান বিকে। তা এর মান এম এর মান AK, এন এর মান বিকে তার স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে a² k প্লাস b² k তার স্কোয়ার। তাহলে এবার এখান থেকে কি করব, কে যদি আমরা কমন নিই এখান থেকে, কে কমন নিয়ে নিলাম, এলো a² প্লাস b² তার হোল স্কোয়ার, মানে পুরোটার। তাহলে আলাদা করলে কি হবে, k² ইন্টু a² প্লাস b² তার হোল স্কোয়ার। দেখো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে যা রয়েছে রাইট হ্যান্ড সাইডে তাই রয়েছে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, অতএব LHS = RHS, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বোঝা গেছে। দেখো এইভাবে আমরা এইটি প্রমাণ করে দিলাম যে বাম পক্ষ সমান হচ্ছে আমাদের ডান পক্ষ।
আশা করি কোনো এই ম্যাথটিতে প্রবলেম নেই। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর তাও যদি তোমাদের ক্লিয়ার না হয় তখন তোমরা কমেন্ট সেকশনে একটা কমেন্ট লিখবে যে তোমাদের কি প্রবলেম হচ্ছে, আমরা সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ কি রয়েছে, 6-2। দেখো 6-2 কি রয়েছে, a/b = x/y ইকুয়াল টু, আমরা এখানে ধরে নিলাম কে, ধরি। অতএব a/b হচ্ছে কে, আর x/y হচ্ছে কে। এখানে a সমান কি হয়ে যাবে, b কে, x সমান কি হয়ে যাবে, y কে। তাহলে a এর মান, x এর মান আমাদের বার হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে এইটাতে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষর ইয়েতে, সমীকরণটিতে আমরা মানগুলো বসিয়ে দেব, a এবং x এর মান আমরা এটাতে বসিয়ে দিই। তাহলে এখানে লিখি LHS বলে, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে, a + b * a² + b² * x³ তাহলে এর মান আমাদের কি রয়েছে, b কে প্লাস b ইন্টু b কে স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু x³ x এর মান রয়েছে y কে তার কিউব। তাহলে এখান থেকে আসছে b কে প্লাস b, b² প্লাস b² ইন্টু y³ k³ তাহলে এখান থেকে আমরা b কমন নিয়ে নিতে পারি, এখান থেকে আমরা b² কমন নিয়ে নিতে পারি। তাহলে লিখি ইকুয়াল টু y³ k³ এখান থেকে আমরা কি বলছিলাম, প্রথমে b কমন নিয়ে নিলে আসছে k+1, আরেকটার থেকে b² কমন নিয়ে নিলে k² + 1। তাহলে এবার এটাকে যদি লিখি y³ k³ b³ k+1 ইন্টু k² + 1। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডের যে মানটি রয়েছে এটি অ্যাপ্লাই করে দেখি বসিয়ে। কি রয়েছে, x + y x² + y² ইন্টু a³ ঠিক আছে। তাহলে এখানে লিখি রাইট হ্যান্ড সাইড RHS x + y ইন্টু x² + y² ইন্টু a³। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, x এর মান রয়েছে, x এর মান কি রয়েছে, y কে। তাহলে y কে প্লাস y ইন্টু y কে তার স্কোয়ার প্লাস y² ইন্টু এর মান রয়েছে b কে। তাহলে b কে তার কিউব। এবার কি করব, এবার সবগুলোকে সমান করে নিই, y কে প্লাস y ইন্টু y² k² প্লাস y² ইন্টু b³ k³ এবার এখান থেকে আমরা y কমন নিতে পারি, এখান থেকে y² কমন নিই। তাহলে এটা আসছে b³ k³ y কমন নিই, তাহলে k + 1 আর এখান থেকে যদি y² কমন নিই তাহলে আসছে k² + 1। তাহলে এবার কি আসছে, b³ k³ y³ ইন্টু k+1 ইন্টু k² + 1। তাহলে আমাদের যে লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান সেম হয়েছে। এটাকে আমরা যদি আরেকবার লিখে নিই তাহলে আসছে এটা y³ k³
বি কিউব কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখে নাও আমাদের যে রাইট হ্যান্ড সাইডের মান যেটা রয়েছে সেটাই আমাদের লেফট হ্যান্ড সাইডের মানই রয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে অতএব এখানে লিখি LHS লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম, প্রুভড। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে দিও, একটা লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে তোমরা কিছু একটা লিখে জানাও, তোমরা একটা ইয়েস লিখে জানাও যে তোমরা বুঝতে পেরেছো। এতে আমাদেরও সুবিধা হয় কি আমরা বোঝাতে পেরেছি বলে বুঝতে পারি যে তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটি যেটা রয়েছে সেটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পারলে তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও। তাহলে আজকের এই ভিডিওর যে লাস্ট ম্যাথ সেটি আমরা কমপ্লিট করে নিই। দেখো কি রয়েছে এই ভিডিওর লাস্ট ম্যাথ, দেখি। x বাই LM মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু y বাই MN মাইনাস L স্কোয়ার ইকুয়াল টু z বাই NL মাইনাস M স্কোয়ার। এটা রয়েছে, আমরা কি করব, এটা সমান কে ধরে নেব, ধরি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি x বাই LM মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু কে, y বাই MN মাইনাস L স্কোয়ার ইকুয়াল টু কে, আর z বাই NL প্লাস M স্কোয়ার ইকুয়াল টু কে ধরে নিলাম। এবার কি করব, x এর মান লিখে নিই। x ইকুয়াল টু হচ্ছে আমাদের কে, এক মিনিট, কে ইন্টু LM মাইনাস n স্কোয়ার, y ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু MN মাইনাস L স্কোয়ার, আর z ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু NL প্লাস M স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের x এর মান। এটা যদি আমরা ভেঙে নিই একবার, দেখো কি হচ্ছে, x ইকুয়াল টু আসছে কি কে ইন্টু LM মাইনাস n স্কোয়ার, মানে কি এলো KLM মাইনাস KN স্কোয়ার। ক্লিয়ার? y ইকুয়াল টু কি আসছে KMN মাইনাস L স্কোয়ার, মানে হচ্ছে KMN মাইনাস KL স্কোয়ার। এবং z ইকুয়াল টু কী হবে KNL মাইনাস, এটা মাইনাস হবে প্লাস না, এক মিনিট, মাইনাস M স্কোয়ার, মানে কি হচ্ছে KNL মাইনাস KM স্কোয়ার। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে? এটা হলো এক্স, ওয়াই এবং জেডের মান বার হয়ে গেল। এবার আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে আমরা মানগুলো বসিয়ে দেখি, LX প্লাস MY প্লাস NZ। দেখি LHS লেফট হ্যান্ড সাইড, LX প্লাস MY প্লাস NZ। তাহলে x এর মান আমাদের কি ছিল, L ইন্টু x এর মান ছিল KLM মাইনাস KN স্কোয়ার, KLM মাইনাস KN স্কোয়ার প্লাস M ইন্টু y এর মান কি ছিল KMN মাইনাস KL স্কোয়ার, KMN মাইনাস KL স্কোয়ার প্লাস N ইন্টু KNL মাইনাস KM স্কোয়ার
কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। তাহলে এবার যদি আমরা এটাকে সলভ করি তাহলে কি পাই দেখি, গুণ করে নিই। কে এল স্কোয়ার এম মাইনাস কে এল এন স্কোয়ার প্লাস কে এম স্কোয়ার এন মাইনাস কে এম এল স্কোয়ার প্লাস কে এন স্কোয়ার এল মাইনাস কে এম স্কোয়ার এন। এটা এসছে। এবার কি হচ্ছে, যা কাটা যাচ্ছে কেটে দিয়ে এক এক করে। দেখো কে এল স্কোয়ার এম মাইনাস কে এল স্কোয়ার এম, কে এল এন স্কোয়ার মাইনাস প্লাস কে, না কাটা যাচ্ছে না এটা, হ্যাঁ যাচ্ছে, কে এল এন স্কোয়ার। একটা আসছে প্লাস কে এম স্কোয়ার এন মাইনাস কে এম স্কোয়ার এন। তাহলে এটা সমান কি হয়ে গেল, 0, তাই তো? এটা সমান এলো আমাদের 0। আর আমাদের প্রুফে কি বলেছে, যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের সলভ করে আমরা কি পেলাম, 0। তাহলে 0 সমান আমাদের কি হচ্ছে, ইকুয়াল টু আর এইচ এস। এখানে আমরা লিখতে পারি কি, যে এটা ইকুয়াল টু আর এইচ এস। অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। আশা করি বোঝাতে পেরেছি, কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটিতে লাইক করে দিও এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং আমি একটা বললাম কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাতে, তাহলে তোমরা ইয়েস লিখে অবশ্যই জানাও। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। আরেকটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের কিউআর কোড। এটাতে আমরা আমাদের যে হ্যান্ডরিটেন নোটসগুলো এইগুলো আমরা পিডিএফ ফরম্যাটে এখানে প্রোভাইড করে থাকি। তাহলে তোমরা এটা স্ক্যান করে অবশ্যই জয়েন করে যেও। ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।